হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোকে দেখাবো খাসির মাংসের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1/3 কাপ তেল। এই তেলের ভেতর সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 7-8 টুকরো আলু। আলুগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা একটু সময় নিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই আলুগুলো উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন লো আঁচে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। এখানে 600 গ্রাম মতো মাংস আছে। মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা লো আঁচে 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংস থেকে কিন্তু জল উঠতে শুরু করেছে। এখানে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মাংস থেকে যে জলটা উঠবে সেই জলেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এটা আবারও 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এটা আরও 10-15 মিনিট রান্না করে নেওয়ার পর এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি। এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই পর্যায়ে এটা একটু পরপর নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। মাংসটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিলে এর স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এখানে আমি 2.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব এই সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি এটা প্রায় 25 থেকে 30 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এই সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের মাংসটা সিদ্ধ হতে কম বেশি সময় লাগতে পারে। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে 4টে এলাচ,
4টে লবঙ্গ আর 1 টুকরা দারচিনি, হাফ চা চামচ গোটা জিরা জল দিয়ে বেটে নিয়েছি। গরম মশলা বাটাটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে লবণটা একটু কম হয়েছে, এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটাটা দেওয়ার পর এটা আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। এটা আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। ভাজা মশলাটা দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা আমার হয়ে গিয়েছে, আমি চুলার জালটা অফ করে দিয়েছি। ভাজা মশলাটা দেওয়ার পর এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে ভাজা মশলার সুঘ্রাণটা মাংসের ভিতর ছড়িয়ে পড়বে। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই খাসির মাংসের রেসিপি।